সিটি ব্যাংকের এই কার্ডটি আমি ব্যবহার করছি। এই কার্ডটি যাদের সাপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইউজ করার একটা ব্যবস্থা করেছে, সেটা ভিসা হতে পারে বা মাস্টার কার্ড হতে পারে। সেটা কিন্তু বাংলাদেশে কোনো সিস্টেম না, এটা একটা সিস্টেম। ভিসা এবং মাস্টার এটা একটা সিস্টেম, এটা বিদেশি সিস্টেম। তারা বিশ্বের আমার জানা মতে সব দেশেই এই ভিসা এবং মাস্টার কার্ড তারা এটা এই সিস্টেমটা বিভিন্ন দেশে দিয়ে তাদের কিছু একটা কমিশন নিয়ে থাকে, কম নিক বেশি নিক নিয়ে থাকে। আর ভারত বলি পাকিস্তান বলি তাদের কিন্তু নিজস্বভাবে এরকম একটা সিস্টেম আছে। বাংলাদেশে টাকা পে নামে একটা সিস্টেম চালু করলো বাংলাদেশ ব্যাংক, যেটা বুধবার সকালে উদ্বোধন হলো। এটা একটু লেট হয়ে যাচ্ছে দেওয়া, আমার আগে দেওয়ার কথা ছিল, কারণ আমি থাইল্যান্ড থেকে ফিরেছি বুধবার সন্ধ্যায় ফিরে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে আমার সময় চলে যায়। বিদায় এটা আমি রিভিউটি সময় মতো দিতে পারিনি। আমার কিন্তু এটা সিটি ব্যাংকের কার্ড। এই সিটি ব্যাংক, ইবিএল, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, এরকম 8টা ব্যাংক কিন্তু এই কার্ডগুলো করার অনুমতি পেয়েছে। এই ব্যাংকগুলো এখন যেহেতু আমার সিটি ব্যাংক আছে, ইবিএল আছে, দুটো ব্যাংকে অ্যাকাউন্টও আছে, আবার এই কার্ডও আছে, আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুটোই আছে, দুই ব্যাংকেরই। এখন আমি কালকে গিয়ে এটা দিয়ে একটা রিভিউ দিব, কিভাবে কার্ড তৈরি করতে হয়, কি কি করতে হবে, কি কি কাগজপত্র নিতে হবে। এটা নর্মাল, আমার ধারণা নর্মাল যা আমার আগে কার্ড করতে যে কাগজ লাগতো বা ব্যাংক অ্যাকাউন্ট করতে যে কাগজ লাগতো, অথবা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেটার এগেনস্টে কিন্তু আপনাকে কার্ড হয়তো বা দিয়ে দিবে। যদি এরকম হয় তাহলে তো সহজ হয়ে গেল। আমি এ নিয়েই কালকে বিস্তারিত ভিডিও দিব। এখান থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এটা নিয়ে একটু কথা বলবো। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখানে আছে, এটা আমি এখানে আছে, একটু দেখিয়ে দিই আরেকটা মোবাইলে। ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে টাকা পে নামে দেশে এই প্রথম নিজস্ব কার্ড চালু হলো। যেটা নিজস্ব কেন, আমাদের এই কার্ড দিয়ে, এটা বাংলাদেশ ব্যাংকের একটা সিস্টেম, এটা জাস্ট একটা সিস্টেম। এই সিস্টেমটা দিয়ে আপনি যখন ইউজ করবেন তখন ভিসা বা অন্যান্য জিনিস লাগবে না। যদি এটা বিশ্বের সব দেশে ইউজ করার মতো এখনই চালু হচ্ছে না, শুধু বাংলাদেশে এখন ইউজ করা যাবে। এটা ধীরে ধীরে ভারত দিয়ে শুরু করবে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। এর আগে কিন্তু রিভিউ দিয়েছি, বাংলাদেশে টাকা দিয়ে ভারতে গিয়ে সরাসরি রুপি উত্তোলন করবেন। এখানে কিন্তু টাকা থেকে ডলার, ডলার থেকে রুপি, এটা হবে না। টাকা থেকে সরাসরি আপনি রুপি উত্তোলন করবেন। টাকা থেকে ডলার একটু কনভার্ট হতো, ডলার থেকে রুপি আরো একটু কনভার্ট হতো। এই কনভার্ট চার্জ, এই চার্জ কিন্তু আমাদের কিছু হলেও টাকা কম পেতাম। এখন রুপির সাথে টাকার যে মান, ধরেন 100 টাকা অনুযায়ী যে আমাদের ডলার কিনতে হয়, রুপিটা সে হারেই ওখানে উত্তোলন হতো, অর্থাৎ ডলারের হিসেব অনুযায়ী হতো। কিন্তু ডলার কনভার্ট করতে কিছু টাকা কাটতো, যেহেতু আমরা ভিসা অথবা মাস্টার কার্ড ওদের সিস্টেমটা চালু ইউজ করতাম। এখন সেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিস্টেম। এই সিস্টেমের এক্সট্রা কোনো চার্জ আর কাটবে না। 1% ওকে যে আমরা মার্কআপ চার্জ নামে যে কিছু কথা অনেকেই ছড়িয়েছিল, যে এটা কাটবে ওইটা কাটবে, মার্কআপ চার্জ নামে যেটা আছে, বা সবকিছু মিলে হিডেন চার্জ যেগুলো, ওগুলো সাধারণত প্রকাশিত হয় কম। সেগুলো চার্জ যদি না কাটে, তাহলে আমাদের রেটটা আগে যদি আমরা 100 টাকায় যদি 83 রুপি পেতাম, সেটা এখন হয়তো 85 রুপি আসবে। যদি 80 রুপি পেতাম, সেটা হয়তো 82-83 রুপি আসবে। এরকম একটা পুরোপুরি কত রেট আসবে সেটা পরবর্তীতে জানাতে পারবো। বিস্তারিত আমি জানি না, জাস্ট উদ্বোধন হয়েছে সেই তথ্যটা আপনাদেরকে দিলাম, যেটা 2 মাস আগে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। নভেম্বরের 1 তারিখ চালু হবে, যেহেতু বুধবার নভেম্বরের 1 তারিখ গেল, আমি নভেম্বরের 1 তারিখে সন্ধ্যায় ঢাকায় ফিরলাম থাইল্যান্ড থেকে, তাই আগে রিভিউ দিতে পারিনি। সেখানে নানান ঝামেলার মধ্যে থাকতে হয়, চাইলে দেওয়া যায় না। আমি পরের ভিডিওটা দিব বিস্তারিত, আশা করি সেই ভিডিওটা দেখবেন। একটা করে শেয়ার দিয়েন, লোকজন জানুক, তারও তথ্যগুলো সম্পর্কে অবগত হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।